রাজ্যে তৃণমূলের মুষল পর্ব চলছে। 15 বছর ধরে চলা দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসছে। তৃণমূলের ভরাডুবির দিনে নিজের পিঠ বাঁচাতে উঠে পড়ে লেগেছে তৃণমূলের একাংশ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নব তৃণমূলে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন সন্দীপন সাহা। তবে পালিয়ে কি আর পার পাবেন? সরকারের পাতাবদল হতেই বাংলার মানুষ ভয়মুক্ত। একের পর এক অভিযোগ নিয়ে সরব তারা। এবার এন্টালির বিধায়ক সন্দীপন সাহা এবং তার বাবা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে সরব বাংলার জনগণ। অভিযোগ, একাধিক অপরাধমূলক কাজ করেছেন বাবা ছেলের জুটি। এন্টালি পুরসভার বিভিন্ন অনৈতিক কাজকর্মে লিপ্ত ছিলেন তারা। আর এই সমস্ত অভিযোগ নিয়েই বৃহস্পতিবার পথে নামেন সাধারণ মানুষ। রামলীলা ময়দান থেকে যানবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিলে নেতৃত্ব দেয় বিজেপি। আম মানুষ জনতা রাস্তায় নেমেছে। কেন আমরা 2-3 দিন ধরে দেখছি সন্দীপন শাহ একদম ধোয়া তুলসী পাতা সাধু সাজার চেষ্টা করছে যে তৃণমূলে অভিষেক চোর ছিল বলে আমরা নতুন দল করেছি। আরে চোর তো গোটা এলাকায় বলছে, গোটা এলাকায় পোস্টার লিখেছে যে তুই চোর আছিস, তোর বাবা চোর। তো তার জবাব দিতে হবে না জনতাকে? শুধু অভিষেককে চোর বললে তো না হবে। তোমরা যারা চুরি করেছো, 15 বছর তোমার বাবা এমএলএ থেকে চুরি করেছে, 10 বছর তুমি কাউন্সিলর থেকে চুরি করেছো, আর এই 5 বছরের ভিতরে উনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, চাষিদের জমি চুরি করে ছিনে নিয়েছেন, আর তারপরে ওখানে জোর করে জায়গা খালি করিয়ে নিজের গোডাউন বানিয়ে মানুষকে দিয়ে দিয়েছেন, প্রমোটার বসিয়ে দিয়েছেন। এসবের জবাব কে দেবে? সেই জন্য জনতা এসেছে। এদিন মিছিল শেষে বিধায়ক সন্দীপন সাহা ও তার বাবা প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। বাড়ির সামনে চোর চোর স্লোগান দেন তারাও। চোর লোক, সব চোর। সাহেবাবাদের ধাপায় 200 স্কয়ার ফিটে করে নিয়েছে টাকা, পুরো টাকা কোটি কোটি টাকা নিয়ে চুরি করেছে সবাই। সবাইকে ঘর বাড়ি সব ভেঙে দিয়েছে। সব দিকে সবচেয়ে চোর এটা। 5 বছর কিছু কাজ করেনি, 15 বছর বাবা চুরি করেছে, এবার ছেলেকে নামিয়েছে চুরি করানোর জন্য। এত চুরি, এত টাকা, এত দুর্নীতির সাথে যুক্ত তারা, যার ফলে প্রচন্ড পরিমাণে দুর্নীতিবাজ হয়ে গিয়েছে। এখন সাধু সাজার চেষ্টা করছে, যেহেতু পালা বদল ঘটে গিয়েছে, তাই সেটা কখনোই সহ্য করা যাবে না। এই দাবি নিয়েই এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন স্থানীয় মানুষ এবং স্থানীয় বাসিন্দারা। প্রশ্ন একটাই, আদতে স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহার বিরুদ্ধে যে অভিযোগ বিজেপি করছে, লিখিতভাবে আদতে সেই অভিযোগ করলে সেই অভিযোগের কুল কিনারা কত দূর পৌঁছয় সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।